হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে স্ট্যান্ডার্ড ফর্মে একটি উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, যেটা হলো x² / a² = y² / b² = 1। উপবৃত্তের বলা হচ্ছে উপাক্ষের দৈর্ঘ্য এর নাভিদ্বয়ের দূরত্বের সমান হলে তার উৎকেন্দ্রতা কত। অ্যাকচুয়ালি এই যে উপবৃত্তটা, এটা দেখতে কেমন হবে না, এটা দেখতে হবে কিছুটা এরকম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এই উপবৃত্তে এবং এই যে পয়েন্টগুলো, এটা হবে -a,0, এই পয়েন্টটা হবে a,0, এটা হবে 0,b এবং এই অংশটা হবে 0,-b। ঠিক আছে, তো এরপরে আমাদের বলা আছে উপাক্ষের দৈর্ঘ্য। উপাক্ষ বলতে এই দৈর্ঘ্যটার কথা বলা আছে, তাহলে উপাক্ষের দৈর্ঘ্য কত? 2b। এবং বলা হচ্ছে এর নাভিদ্বয়ের দূরত্বের সমান। আচ্ছা, এরকম উপবৃত্তের নাভিগুলো কোথায় থাকে না, এখানে হয় a,0 এবং এখানে হবে -a,0। অর্থাৎ দুটো যে নাভি তার স্থানাঙ্ক হবে, একটা হবে a,0, একটা -a,0। তাহলে এই নাভিদ্বয়ের মধ্যেকার যে দূরত্বটা আমরা বলতে পারি কত আসবে না, 2ae। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে 2 বোথ সাইড থেকে কেটে গেলে আমরা এর মান অ্যাকচুয়ালি কত পাচ্ছি, এর মান আমরা পাচ্ছি b/a। ঠিক আছে, আবার দেখো এরকম যদি উপবৃত্ত থাকে, তাহলে উপবৃত্তের যে উৎকেন্দ্রতা হয়, সাধারণ উৎকেন্দ্রতা আমরা বলি, উপবৃত্তের যে উৎকেন্দ্রতা ই, তার ফর্মুলা হচ্ছে √1 b²/a²। ঠিক আছে, কারণ আমরা কি জানি উপবৃত্তের যে উৎকেন্দ্রতা সেটা 1-এর থেকে ছোট হয়, সেই কারণে এখানে হয় √1 - b²/a²। আবার আমরা অলরেডি, আচ্ছা ঠিক আছে, একে আমরা তাহলে ইটাকে আমরা কি লিখতে পারি, √1 - এই b²/a²টাকে b/a² লিখতে পারি। আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই, তাহলে বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি e²। ঠিক আছে, এবং ডান দিকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো 1 - এই, কারণ এই রুট অংশটা উঠে যাচ্ছে, তাহলে আর b/এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, ই বসিয়ে দেবো। আমরা অলরেডি তো নির্ণয় করে রেখেছি যে b/এর মান ই। তাহলে আমরা এই ই²টাকে বাম দিকে আনলে আমরা কত পেয়ে যাব না, 2e² মান 1। তাহলে 2e² মান যদি 1 হয়, এখান থেকে আমরা পেয়ে যেতে পারি কত না, e² মান 1/2। তাহলে আলটিমেটলি ইর মানটা কত, 1/√2। অ্যাকচুয়ালি ±1/√2 হলেও এটা কিন্তু আমরা উৎকেন্দ্রটাকে সবসময় কি করব না, ধনাত্মক নেব। কারণ উৎকেন্দ্রটা কি, উৎকেন্দ্রতা হলো দুটি মানে দূরত্বের অনুপাত, তাহলে নিশ্চয়ই সেটা সবসময় ধনাত্মক হবে। সেই কারণে এখানে যে উৎকেন্দ্রটা আমরা পাবো, এই উপবৃত্তের যে উৎকেন্দ্রতা চাওয়া হচ্ছে সেটা হবে 1/√2। ওকে, তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।